This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিদ্ধান্ত বলতে অবজারভেশন দিয়েছে কোর্ট আগেও বলেছিল প্রথম দিন থেকে বিষয়টা এটা ছিল যে এডিসি অ্যাসেট ডিসপোজাল কমিটি যেটা আমরা জানি রোজভ্যালির জন্য গঠিত হয়েছিল কলকাতা হাইকোর্ট নিয়ে তার কিছু হিসাবে গোলমেল অডিটেড না হিসাব দিয়ে এই নিয়ে বারবার কোর্ট তার যে ক্ষোভ সেটা প্রকাশ করেছিল। এটাও বলা হয়েছিল রোজভ্যালির একটা কনসার্ন কোম্পানি সিস্টার কোম্পানি চকলেট বলে নাম চকলেট গ্রুপ অফ হোটেলস গ্রুপ অফ কোম্পানিজ তারাই ব্যবসাটা চালাচ্ছিল, মানে এই যে তার প্রপার্টিগুলোকে দেখভাল করছিল টাকা তুলছিল কমিটিতে, এইটা নিয়ে কোর্টের আপত্তি ছিল এবং ডিপোজিটের তরফে আমাদের আপত্তি ছিল। আজকে যে বিষয়টা দেখা গেল যে আজকে দেখা যাচ্ছে যে এই চকলেট গ্রুপকেই দেওয়া হয়েছে এবং আজকে যারা চকলেট গ্রুপের আইনজীবী কোর্টে দাবি করছেন যে ইডি তাদেরকে এই চালানোর ক্ষমতা দিয়েছেন এবং আজকে নথি দিয়ে আমরা কোর্টের সামনে এটা দেখাতে পেরেছি যে এডিসি অ্যাসেট ডিসপোজাল কমিটি তার যে এই চালানোর যে বিষয়টা যেটা বললাম যেটা কোর্ট মনে করছে কোনোভাবে সেটা চালানো সম্ভব না হাইকোর্টের ডিরেকশন ছাড়া সেটা চালানো হয়েছে, বিভিন্ন খাতে টাকা এখান থেকে ওখানে ব্যয় করা হয়েছে, এইসব তথ্য দেখা হয়েছে। এরপর যেটা কোর্টের আছে পর্যবেক্ষণ সেটা খুব ক্লিয়ার যে আজকে সিবিআই আইনজীবীকে কোর্ট ডেকে পাঠানো মধ্যে পথে হিয়ারিং চলাকালীন তাকে বলেছে ইডির আইনজীবী তাকে পুরো বিষয়টায় যে আলোচনাগুলো চলছিল কোর্টের মধ্যে সেটা জানাবে। নেক্সট শুক্রবারের মধ্যে এই তদন্তের বিষয়ে সিবিআই কাছে কি তথ্য আছে সেটা সিবিআই যেরকম জানাবে এবং সিবিআই কে 15 দিন সময় ধার্য করে দেওয়া হয়েছে। সিবিআই এই যে অ্যাসপেক্ট অফ দ্য ইরেগুলারিটিস যেটা মনে হয়েছে প্রাইমা ফেসি চলছে কমিটি চালানোর ক্ষেত্রে চকলেট গ্রুপকে ইনভলভ করে আলটিমেটলি ডিপোজিটররা সাফার করছে, এই যে পার্ট সেকেন্ড পার্ট অফ দ্য তদন্ত সেটাও সিবিআই কে দিয়ে করানোটা ইচ্ছা প্রকাশ কোর্ট করেছে। আজকে আর্গুমেন্ট কনক্লুড হয়নি, ডিটেলস ওরা নেক্সট দিন দেবে, বাট আজকে কোর্ট তার মাইন্ড ক্লিয়ার করেছে যে এই বিষয়টা কোর্ট দেখতে চাইছে এবং এই যে এডিসি কমিটি যার দ্বারা আজকে রোজভ্যালির আমানতকে টাকা ফেরত দেওয়ার যে প্রক্রিয়া চলছিল বা চলছে তার ইনভলভমেন্ট কি না সেটা সিবিআই তদন্তের আওতায় এলো। এটি হচ্ছে আমাদের হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জাস্টিস দিলীপ শেঠের নেতৃত্বে কমিটি, যে কমিটিটা যেরকম আজকে আমরা জানি ওয়ান ম্যান কমিটি আছে প্যারালালি রোজভ্যালির জন্য এই কমিটি তাকে আমরা অ্যাসেট ডিসপোজাল কমিটি বলি এডিসি কমিটি, এটা কিন্তু সেই 2015তেই নিয়োগ হয়েছিল, তারপর থেকে এখনো সেটি চলছে।